লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, আজকে আমরা ভূগোলে 5 নম্বর স্কুলটা করবো। আগের ক্লাসে আমরা 4 নম্বর স্কুলটা করেছিলাম। 5 নম্বর স্কুলটা 295 নম্বর পেজের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। স্কুলের নাম হচ্ছে বাকরাবাদ ভারতী বিদ্যাপীঠ এবং দিয়েছে বিটি রোড গভর্নমেন্ট স্পন্সর হাই স্কুল। তো এই দুটো স্কুল নিয়ে 30 নম্বরের প্রশ্নপত্র করবো। একের দাগে দেখো 6টা এমসিকিউ প্রশ্ন দিয়েছে। বলেছে সৌরজগতের শীতলতম গ্রহের নাম কি? ইউরেনাস। সূর্যের ভিতরের দিকে উষ্ণতা 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীর নিরক্ষা ব্যাস 12,714 কিমি। পৃথিবী গোলাকার ধারণা সমর্থন করে আর্যভট্ট। ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয় 82°30 কক্ষপথ ও পৃথিবীর কেন্দ্রের যে কাল্পনিক রেখা সেটা হচ্ছে কক্ষতল। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট। দেখো এখানে দিয়েছে, প্রত্যেকটা আমি দেখাচ্ছি বড় বড় করে যাতে তোমাদের বুঝতে না সমস্যা হয়। তারপরে বলেছে তো ভারতের পূর্ব পশ্চিমে ভাগ করেছে কোন দ্রাঘিমা রেখা? উত্তর হবে প্রমাণ দ্রাঘিমা রেখা। ঠিক আছে। তারপরে বলেছে দেখো ভারতের সবচেয়ে জনবিরল রাজ্য কোনটি? সিকিম, বা এত ডিগ্রি দ্রাঘিমা রেখাকে বলতে পারো। ব্রহ্মপুত্র নদ ভারতে কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবেশ করেছে? অরুণাচল প্রদেশের মধ্য দিয়ে ভারতে প্রবেশ করেছে। তারপরে প্রশ্ন কী ছিল দেখো, বলেছে শিবালিক হিমালয়ের পাদদেশে ঘন অরণ্যাবৃত অঞ্চলকে বলা হয় তরাই। ব্রহ্মপুত্র নদ তিব্বতে কী নামে পরিচিত? সাংপো নামে পরিচিত। আলো আর অন্ধকারের মধ্যবর্তী স্পষ্ট সীমারেখার নাম হচ্ছে ছায়া। পরে দেখো ভারতের প্রতিবেশী দেশগুলি কী কিনা? অরুণাচল, নেপাল, ভুটান, তাই না, বাংলাদেশ। এইগুলো পূর্বঘাট পর্বতমালা কোন কোন নদী দ্বারা বিচ্ছিন্ন? কাবেরী, গোদাবরী, কৃষ্ণা। এইগুলো নিয়ে। পশ্চিমবঙ্গ ছাড়া আর কোন কোন রাজ্যের সীমানা বাংলাদেশকে স্পর্শ করেছে? অসম, মিজোরাম, ত্রিপুরা। ভারতের ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া এবং জনবহুল রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। সবচেয়ে জনবহুল রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। 4 দাগের প্রশ্নগুলো দেখো, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? আর্যভট্ট হবে। পৃথিবী থেকে চাঁদ পৃথিবী প্রায় সমান দেখায় কারণ চাঁদ পৃথিবী থেকে কাছে আছে তার আকৃতি অনুযায়ী, কিন্তু সূর্য অনেক দূরে আছে। এই জন্য সেটা কিন্তু সূর্য কিন্তু অনেক বড়, কিন্তু অনেক দূরে থাকার জন্য সেটাকে তার একই রকম দেখায়। আমি দেখাচ্ছি উত্তরগুলো পরপর। তো তারপরে দেখো এখানে প্রত্যেকটা দিয়েছে উষা গোধূলি কি, একটা ছবি আঁকতে বলেছে, চিত্র আঁকতে এবং স্থানীয় সময় প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য। তো সেগুলো আমরা দেখবো। দেখো সেই একই রকম কেন তাকে বেশি দেখায়, একই রকম দেখায় চাঁদ ও সূর্যকে, এখানে তার অ্যান্সারটা সুন্দর করে দেওয়া আছে। আগেও আমি এটা নিয়ে আলোচনা করেছি, দেখেছো। এখানে চিত্র দিয়েছে যে পৃথিবীর প্রধান প্রধান অক্ষরেখাগুলোর নাম। তো এখানে দেখো নিরক্ষরেখা, কর্কটকান্তি রেখা, মকরকান্তি রেখা, সমীরবৃত্ত, কুমিরবৃত্ত। এই ছবিটা তোমরা পরীক্ষায় পড়লে এঁকে দিয়ে আসবে, এখান থেকেই তোমরা ফুল নাম্বার পেয়ে যাবে। তারপরে উষা গোধূলি কাকে বলে? সূর্যোদয়ের ঠিক আগের সময়কে বলে উষা এবং সূর্যাস্তের পরের সময়কে বলা হয় গোধূলি। এখানে সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে তোমরা করে নাও। স্থানীয় সময় প্রমাণ সময় পার্থক্য, এখানে 7টা পয়েন্ট দেওয়া আছে। তোমরা যে কোনো ছোটো ছোটো দেখে 3-4টে পয়েন্ট করে নেবে এখান থেকে, যাতে তোমাদের পরীক্ষার সময় লিখতে সুবিধা হয় এবং সময়টা কম যায়। তারপরে বলেছিল দেখো 5 নম্বরের প্রশ্ন, গঙ্গার গতিপথ আগে আলোচনা করেছি। ভারতের উপকূলের সমভূমি অঞ্চল পরিচয়, মধ্যভাগে উচ্চভূমি, পূর্বভাগে উচ্চভূমির নদীগুলির নাম ও কয়াল কাকে বলে? হিমাদ্রি, শিবালিকের ভূপ্রকৃতি বর্ণনা এবং কৃষ্ণা কাবেরী নদীর উৎস। তো প্রথমে গঙ্গার গতিপথটা আর বলছি না, আমি দেখিয়ে দিচ্ছি। গঙ্গার গতিপথ প্রায় প্রত্যেকটা স্কুলে কমন আছে। এই প্রশ্নটা প্রতি বছর আসে, বিভিন্ন স্কুলে কমন থাকে। তোমাদের যাদের হাতে প্রশ্ন হয় তাদের স্কুলেও খুব ইম্পর্টেন্ট, এবং যাদের সংস্থার প্রশ্ন হয় সেখান থেকেও খুব ইম্পর্টেন্ট। 2 প্রশ্ন ছিল ভারতের উপকূলীয় সমভূমির বিবরণ দাও। এখানে দেখো প্রত্যেকটা দেওয়া আছে উপকূলীয় সমভূমির বিবরণ, এখান থেকে তোমরা লিখে নেবে। তারপরে মধ্যভাগে উচ্চভূমি এবং পূর্ব ভারতের উচ্চভূমির সম্বন্ধে বর্ণনা এখানে দেওয়া আছে। বৈশিষ্ট্য দেওয়া আছে, উচ্চতা এবং নদী সব কিছুই এখানে দেওয়া আছে। পরে প্রশ্ন ছিল কয়াল কাকে বলে? কেরালা রাজ্যের মালাবার উপকূলীয় হ্রদগুলিকে কয়াল বলা হয় এবং কয়ালের কর্তব্য বৈশিষ্ট্য যেমন ভেম্বানাথ কয়াল, অষ্টমুদি কয়াল। এরপরে হিমাদ্রি, হিমাচল এবং শিবালিক, এই হিমাদ্রি আর শিবালিক দুটো দিয়েছিল, এখান থেকে তোমরা দেখে নাও। হিমাদ্রি সম্পর্কে দেওয়া আছে, শিবালিক সম্বন্ধেও দেওয়া আছে। তারপরে বলেছিল দেখো এখানে প্রশ্ন ছিল যে কৃষ্ণা কাবেরী, তাই তো? কৃষ্ণা কাবেরী প্রশ্নটা আমি দেখাচ্ছি তোমাদের। লাস্ট প্রশ্ন কী ছিল, একটা বলেছিল যে কয়াল কাকে বলে? কৃষ্ণা কাবেরী নদীর উৎসের নাম। তাহলে এখানে দেখো, এখানে সমস্ত নদীর উৎসের নাম আমি সুন্দর করে দিয়ে দিয়েছি। উৎস, গতিপথ, উপনদীর তীরবর্তী শহর। এখানে বলছিল কৃষ্ণা কাবেরী, তাহলে কৃষ্ণার উৎপত্তি হয়েছে কোথা থেকে? বলছে যে উৎস। কৃষ্ণা পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর সিংহ থেকে, আর কাবেরী হচ্ছে পশ্চিমঘাট পর্বতে ব্রহ্মগিরি সিংহ থেকে। এই দুটো হবে সঠিক উত্তর। ঠিক আছে, এখান থেকে এই দুটো সঠিক উত্তর হবে, এখান থেকে তোমরা দেখে নেবে। তো তোমাদের এই ছিল প্রশ্নপত্র। তো আমরা আজকে 5 নম্বর স্কুলটা কমপ্লিট করলাম। পরের ক্লাসে আমরা 6 নম্বর স্কুল নিয়ে আলোচনা করব। তোমাদের সকলকে বলে রাখা, যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। কোনো সমস্যা থাকলে কমেন্টে অবশ্যই জানাও। সকলকে ধন্যবাদ। দেখা যাচ্ছে পরের ভিডিওতে, পরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে।